গুড মর্নিং ফ্রম শেরগাঁও। ঠান্ডা তো এখানে প্রচন্ড, এখন টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি। আর আমরা সবাই এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে টাইম হয়েছে 7:15। সব থেকে আমাদের বুড়ো মানুষটার এনার্জি সব থেকে বেশি। সকালে মোটামুটি 6টার মধ্যে উঠে পড়ে, দিয়ে সবাইকার পিছনে কাঠি করে করে ঘুম ভাঙিয়ে দেয়। ওই জন্য আমি টর্চার ঠিক করেছি। এই ছেলা পাস যাবে তো, ছেলা পাসের হিস্ট্রি বলো। সেলাপাসের হিস্ট্রি কি বলবো? সেলা আমি একজন জানি লোকের নাম। ছেলাটা কে আগে খায় না মাথা দেয়, আগে সেটা বলতে হবে তো। একজনের নাম সেলা, মেয়ের নাম। ওখানে আর্মিতে যে ডিউটিতে ডেলি থাকতো, তার মোটামুটি ভাবে একটু দেখাশোনা করতো আর কি। দেখাশোনা একদিন ওই প্রায় দিনই খাবার এনে দিত, এই করতো অনেক ধরনের সাপ্লাইজেস আসতো ওর কাছ থেকে। কাছাকাছি গেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, তখন তো মাঝে মাঝে চাইনিজদের অ্যাটাক চলতো। হ্যাঁ, এবার সেইখানে একদিন হঠাৎ করে লোক মানে আর্মিটা মারা যায়। এবার সেলা সেদিনকে এসে দেখেছে যে সে মরে গেছে। এবার ওই দিকে ওই শখে ও আর কিছু করতে পারেনি, ওই সেলা পাশ থেকে নেমে একটা লেক আছে, ওই লেকে ও ঝাঁপ মেরে সুইসাইড করে নেয় সেলা মেয়েটা। তো ওই জন্য ওই লেকটার নাম হয়ে গেছে তারপর থেকে সেলা লেক। ওই সেলা লেক বলে তার জন্য ওইখানে পাসটার নাম হয়ে গেছে সেলা পাস। তো লাস্ট ভিডিওটা যারা দেখেছো, কালকে আমরা এসে পৌঁছেছিলাম এখানে প্রায় 1:30 বেজে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 2:30। তো বেশিক্ষণ ঘুম হয়নি, ওই 3-3.5 ঘন্টা ঘুমিয়ে সবাই আবার উঠে পড়েছি আমরা। আর আজকে সকালের ওয়েদারটা ঠিক এই রকম। এই যে পিছনে রয়েছে পাহাড়, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু একদম ঝলমলে পরিবেশ। রোদ্দুর উঠেছে, আকাশ পরিষ্কার, কোনো মেঘলা নেই, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শেরগাঁও। আজকে আমাদের জার্নি আছে প্রায় 260 কিলোমিটারের। আমরা এখান থেকে বেরিয়ে সেলা পাস ক্রস করে তাওয়াং পৌঁছাবো। তো 260 কিলোমিটার রাস্তা কিন্তু খুব একটা কম না, অনেকটাই রাস্তা। যেহেতু পাহাড়ি রাস্তা, যেতে অনেকটাই সময় লাগবে, আমাদের হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে। আর তার মধ্যে আমরা আজকে ক্রস করব হচ্ছে সেলা পাস, যেখানে কিন্তু এখন টেম্পারেচার মাইনাসে। তো জানি না ওখানে পরিস্থিতি কি আছে। আর আমাদের বাইকগুলো এই যে সামনে পার্ক করা। এই হচ্ছে আজকের ওয়েদার, কিন্তু টেম্পারেচার এখানে 5 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমি চলে এসেছি আমাদের হোমস্টে লোংপন, তার ছাদে। আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে হাতে চলে এসেছে একদম গরম ধোঁয়া ওঠা চা। আমি আর সুমন্ত দুজনে মিলে এখন চায়েতে চিয়ার্স করে চুমুক মারবো। আর বুবাই তলায় আছে, ও তো আমাদের থেকে বেশি প্রিয়। ওর ওই যে একটা ছেলেকে এনেছে না, যার পিঠে চড়ে এসেছে, ওর সেবা করছে ওই যে তলাতে। চান টান করে আমরা সব রেডি, এই ব্যাগপত্র গোছগাছ চলছে, এরপর বেরোবো। আর তার মধ্যেই আমাদের হাতে চলে এসছে একদম গরম গরম এগ ম্যাগি। আর পাহাড়ের ম্যাগির টেস্ট তো জানোই, এ নিয়ে কোনো কথা হবে না। আমাদের প্যাকিং টোটাল কমপ্লিট। এবার আমরা এই লোপন হোমস্টেকে বাই বাই করে বেরিয়ে যাব সেলা পাসের দিকে। তো তার আগে এখানের আপ্যায়ন আতিথেয়তা এত ভালো, আর এখানকার যিনি ম্যাডাম রয়েছেন ওনার সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি। লোকেশনটা আর নামটা প্রপার তোমরা জেনে নাও। ये मेरा लोपन होम स्टे है, शेरगांव में है मेरा लोपन होम स्टे ना। फोन नंबर 8974619655 है। आप लोग आइए, अच्छा लगेगा। थैंक यू। লোকেশনটাও খুব সুন্দর, জানলা খুললেই পিছনে এরকম ভিউ। তো তোমরা যদি কখনো আসো তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করে নিও, সমস্ত ডিটেলস আমি ওখানেই দিয়ে দেবো। লাস্ট ফিনিশিং বুবাইয়ের গাড়ির প্যাকিং চলছে। সুমন্তর তো ছোটো লাগেজ হয়ে গেছে, আমার গাড়িতে প্রচুর লাগেজ আছে। আর এই হচ্ছে লিপন হোমস্টে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হোমস্টে থেকে বেরিয়ে গেলাম রীতিমতো। আজকেও আমাদের লেট,
কালকে এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম। কালকে রাত্রিরে তো সৌন্দর্য কিছু বুঝতে পারেনি, কিন্তু এখন দেখছি মানে দারুণ, মানে দারুণই। এক একটা গাছের কালার এক এক ধরনের। এই হচ্ছে প্রকৃতির সৃষ্টি। কালকে আমরা ওই সাইড থেকে এসেছিলাম, এসে এদিকে উঠে গিয়েছিলাম, আজকে এদিকে যাব, কিন্তু এখন সোজা যাব একটা পেট্রোল পাম্পে তেল ভরতে হবে আমাদের। ওই যে এখানে আছে একটা এইচপি পেট্রোল পাম্প। শেরগাঁওয়ের পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সেলাপাসের দিকে। সেলাপাস প্রায় এখান থেকে 215 কিলোমিটার। কি সিন! মানুষ এরই টানে বারবার এই জন্য পাহাড়ে আসে। তলার দিকে যখন আমরা অরুণাচল ঢুকেছিলাম 8-10 কিলোমিটার রাস্তা তো খুবই খারাপ ছিল, কিন্তু তারপর মানে যত উপরে আসছি রাস্তা কিন্তু খুব সুন্দর। ভিউ দেখো, ভিউ। অরুণাচল প্রদেশ হলো ভারতবর্ষের সেই রাজ্য যেখানে সর্বপ্রথম সূর্য উদয় হয়, সূর্যাস্ত সর্বপ্রথমেই যায়। পাহাড়ে এলে এই যে পরিবেশ এত সুন্দর, আমি বেশি ওপরের কথা বলছি না যেখানে অক্সিজেন লেভেল কম। এখন আমরা যে জায়গায় রয়েছি এত গাছপালা, মানে একটা ফ্রেশ এয়ার, কত অক্সিজেন, মানে শরীরটা পুরো ফ্রেশ লাগে। এই দিকের পাহাড়টা পুরো ছায়া, যেহেতু ঠিক পাহাড়টা পিছন দিকেই সূর্য, আর ওই দিকের পাহাড়গুলো রোদ্দুর, মানে একটা আলো আঁধারি ব্যাপার বলে না, সেই খেলা চলছে পাহাড় আর রোদ্দুরের মধ্যে। এই তলায় একটা ছোট্ট গ্রাম আছে, থেকে ভিউটা দেখো বন্ধু। উফ, এতক্ষণ ধরে দেখছিলাম পুরো গাছ গাছালি সমেত সবুজ পাহাড়, এদিকের পাহাড়টা এবার ন্যাড়া পাহাড়। মিনিটে মিনিটে ভিউ চেঞ্জ। এই দিকটা নাকি ধসে গিয়েছিল পুরো, পরে এই পাহাড়গুলো কেটে এই রাস্তাটা তৈরি হয়েছে। তলায় বোধহয় 1000 ফিট হবে খাদটা। এই জায়গাটা রিসেন্টলি স্লাইড হয়েছে, এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। এই যে এই পরিস্থিতিটার, পাহাড়ের সৌন্দর্য যেরকম ভাষায় প্রকাশ করা যায় না, সেরকম পাহাড়ে কিন্তু ভয়ও আছে, যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে। ওখানে প্রচুর আর্মি ট্রাক রয়েছে, আর একটা বড় ওয়ালে জয় হিন্দ লেখা। এই 2 মিনিট আগেই একটা রাস্তার ধারে দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, একটুখানি ম্যাগি খেলাম, আর তার সাথে 2 প্লেট মোমো 3 জনে খেলাম। কিন্তু দোকানটার ভেতরটা এতটাই অন্ধকার, সেই জন্য আর ভিডিও করলাম না। 230 টাকায় আমাদের মোটামুটি পেট ভরে খাওয়া দাওয়াটা হলো। ওই দিকটা টোটাল আর্মি এরিয়া, এটা আর্মি গ্রাউন্ড, আর এই পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। শেরগাঁও থেকে বেরিয়ে আমরা অনেকটাই চলে এসেছি, সামনে আর 1.6 কিলোমিটার হচ্ছে রূপা। আর আমরা যেরকম চলেছি আমাদের সাথে সাথে এই নদীটাও আছে। এই নদীটার নাম হচ্ছে তেঙ্গা নদী বা তেঙ্গা রিভার বলে এখানে। বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো কি লাগছে দেখতে, উফ। আর তার সাথে আজকে এই সুন্দর ঝলমলে আকাশ, এর সৌন্দর্যকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, কার্ভটা দেখো, এই কার্ভগুলোই তো, উফ।
একটু আগে মানে 500 মিটার আগে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল। তো আমাদের যে ম্যাপ মানে লোকেশান সেট করা আছে সেটা দেখাচ্ছিল বোমডিলা হয়ে তাওয়াং, কিন্তু এদিকেও আবার লেখা রয়েছে তাওয়াং ধিরাং হয়ে সেলাপাস হয়ে। তো লোকাল লোককে আমরা জিজ্ঞাসা করলাম যে কোন দিক দিয়ে যাওয়া সুবিধে হবে। তো ওরা বললো যত গাড়ি আছে মানে যেগুলো ট্যুরিস্ট নিয়ে যায় তারা বোমডিলা হয়েই যায়, কিন্তু বাইকার্সরা ম্যাক্সিমাম এই রাস্তাটাই নেয়, এই রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছাবে আর রাস্তাও ভালো। তাই আমরা এই রাস্তাটা নিলাম। এখান থেকে ধিরাং 50 কিলোমিটার। ও কি ভিউ! কোনো কথা হবে না, শুধু মন ভরে ভিউটা দেখো। যত ওপর দিকে উঠতে থাকছি আমরা তত যেন আরও উঁচু উঁচু পাহাড়গুলো আমাদের চোখের সামনে উজ্জ্বল হয়ে উঠছে। মুহূর্তে আমরা যেখানে রয়েছি এইখানেও কিন্তু ঠান্ডা খুব একটা কম না। এত কিছু কালকে কষ্ট হচ্ছিল বলে আজকে সমস্ত কিছু ভেতরে পড়ে তারপর রাইডিং জ্যাকেট, তাতেও আবার উইন্টার লাইনার দেওয়া। প্রথমে যখন আমরা হোমস্টে থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের গরম লাগছিল, কিন্তু যত আস্তে আস্তে উপর দিকে উঠছি এখন মনে হচ্ছে যেন আরও একটা দুটো কিছু থাকলে ভালো হতো পড়ার জন্য। রীতিমতো এখনই আমাদের শীত করছে। কালকে রাত্রিরে আসার সময় বলছিলাম যে লাল ফুলগুলো সেগুলো হচ্ছে এইগুলো দেখো। শেরগাঁও থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম ধিরাং। ওয়েলকাম টু ধিরাং। আর এখন ঘড়িতে সময় হয়েছে 3:02। এইটা হচ্ছে ধিরাং শহর। শহরটা ছোট্ট শহর কিন্তু বেশ জমজমাট, বেশ কিছু লোকজনের বসবাস এখানে, অনেক দোকানপাট আছে। নদীর জলটা দেখো পুরো দুধের মতো সাদা, আর আওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে, কি গর্জন। ভিউ দেখো, ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে পুরো ধসে নেমে গেছে রাস্তা। আমি দাঁড়িয়ে আছি এখন একটা ভিউ পয়েন্টে, আর এখান থেকে টোটাল ভিউটা তোমরা দেখো। পুরো জায়গাটা দেখো কি সুন্দর, আর তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর ওইখানে দূরে দেখা যাচ্ছে আমাদের বুবাই আসছে। সূর্য ডুবে গেছে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। যখন সূর্য আকাশে ছিল তখন দেখে মনে হচ্ছিল পাহাড় যেন হাসছে, কিন্তু এখন দেখো দেখেই মনে হচ্ছে পাহাড়ের মুখ গম্ভীর, যেন এটা বোঝাতে চাইছে যে আমার ওপর দিয়ে তোরা সারাদিন প্রচুর অত্যাচার করেছিস, যা এবার যে যা নিজের ঘরে যা, আমাদেরও শান্তিতে একটু ঘুমাতে দে। ওরকমই লাগছে দেখে, তাই বললাম। তো এখন ঘড়িতে সময় হয়েছে 4:56, মানে 5টা। আর তোমরা সবাই জানো অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম সূর্য উদয় হয়, আর সূর্যাস্ত সব থেকে তাড়াতাড়ি হয়। তো এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। রাস্তা যেহেতু অনেকটা ছিল, আমরা শেরগাঁও থেকে তাওয়াং যাওয়ার প্ল্যান ছিল প্রায় 260 কিলোমিটার মতো, সেই মতোই বেরিয়েছিলাম। কিন্তু রাস্তা তো ভালো রাস্তা ছিল, মাঝে মধ্যে খারাপ, এইসব করে আমরা এখন সেলাপাসের 10 কিলোমিটার আগে। অন্ধকার পুরো হয়ে গেছে, তো আমরা ঠিক করলাম সেলাপাসে এখন -5-6 ডিগ্রি টেম্পারেচার, আর অন্ধকার হয়ে গেলে সেলাপাস ক্রস করা খুব চাপ হয়ে যাবে। তাই আমরা সেলাপাসের 10 কিলোমিটার আগে থেকে আবার ব্যাক করে যাচ্ছি, গিয়ে এই তলায় 7-8 কিলোমিটারের মধ্যে কোনো হোমস্টে ফেলে থেকে যাব। কেন, যদি অন্ধকারই হয়ে গেল, সেলাপাস কিছু দেখতেই না পেলাম, তাহলে তো গিয়ে লাভ নেই।
তো কালকে এখান থেকে আমরা একটা হোমস্টেতে থেকে সকাল সকাল বেরিয়ে সেলাপাসটা ঘুরে নিয়ে একদম তাওয়াং যাব। সেই জন্য আজকে তাওয়াংয়ের প্ল্যানটা ড্রপ করে দিচ্ছি। দিয়ে সেলাপাসের 10 কিলোমিটার আগে ছিলাম, সেখান থেকে আরও কিছুটা তলায় নেমে যাচ্ছি, নেমে গিয়ে কোনো একটা হোমস্টেতে থেকে যাব। আর এখানে ঠান্ডা এখন খুব, এখানে মানে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি। এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে ঠান্ডাটা কেমন, 2 ডিগ্রি। আর আমরা এখন রয়েছি সেলাপাসের 10 কিলোমিটার নিচে। এই জায়গাটার নাম হচ্ছে সাঙ্গে ভিলেজ, আর এটা অরুণাচল প্রদেশের ধিরাং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আজকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম শেরগাঁও থেকে, আমাদের যাওয়ার কথা ছিল তাওয়াং, কিন্তু রাস্তাতে প্রবলেম হওয়াতে যেতে পারিনি তাওয়াং। একটাই কারণ হচ্ছে সেলাপাস যখন ক্রস করতাম তখন অন্ধকার হয়ে গিয়েছিল, তো অন্ধকারে তো সেলাপাসে গিয়ে কোনো লাভ নেই, তাই আমরা আবার ব্যাক করে আরও 5 কিলোমিটার তলায় নেমে চলে এসেছি। দিয়ে এখন একটা হোমস্টেতেই রয়েছি, কিন্তু এখানে টেম্পারেচার হচ্ছে 2 ডিগ্রি। আর খাওয়া দাওয়া সেরকম কিচ্ছু নেই, রাত্রিবেলায় হোমস্টেটায় কোনো লোকজনও নেই, আমরাই রয়েছি শুধু 3 জনে। একটা যেমন তেমন রুম দিয়ে দিয়েছে, কোনোভাবে আজকে কাটাতে হবে, কিছু করার নেই, কেন সেলাপাস ক্রস করতে পারবো না, মাইনাসে টেম্পারেচার। আর তার থেকে বড় কথা, অন্ধকারে সেলাপাস ক্রস করে করবোটা কি, কিছু তো দেখতেই পাবো না। তো সেই কারণে সুমন্ত, আমি, বুবাই সবাই ডিসাইড করলাম যে আমরা আজকে এখানে থেকে যাই, কাল সকাল সকাল উঠে সেলাপাস ক্রস করে তাওয়াং যাব নোরানাং ফলস হয়ে। এখানে টেম্পারেচার এতটাই কম যে মারাত্মক ঠান্ডা, আমরা রীতিমতো কথা বলতে গেলে কাঁপছি, ভেতরে বুক ফুক কাঁপছে সব। তো খাওয়া দাওয়াও সেরকম পাইনি, মানে হোমস্টেতে বলছে আমাদের আগে থেকে বুকিং করে এলে আমরা খাওয়া দাওয়া জোগাড় করি। আমরা বললাম জাস্ট একটু চিকেন আর রুটি, বলছে চিকেন দূর দূর গাঁও মে যা বাচ্চা রোতা হয়, সেই গব্বর সিং এর ডায়লগ দিল, মানে চিকেন আনতে হবে 40 কিলোমিটার দূর থেকে, তো সেটা তো আর সম্ভব না। খাবারে হচ্ছে শুধু আলুর চোখা, ডাল আর ভাত, এই খেয়ে শুয়ে পড়তে হবে এখন। কাল সকালে আমরা যাব হচ্ছে সেলাপাস করে তাওয়াং যাব। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করি, কারণ ঠান্ডা প্রচণ্ড, আর কয়েকদিন ধরে কন্টিনিউ রাইড করছি, তোমরা তো দেখেছো আগের ভিডিওগুলোয়। আজকে একটু রেস্ট নিয়ে নিই, সুযোগ যখন পেয়েছি, কাল থেকে আবার একদম ফ্রেশ মুডে তোমাদের সাথে আসবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা, চলো গুড নাইট।